আজকের ভিডিওটাতে তোমাদেরকে মূলত আইডিসি ফিল্ম স্টাডি সম্পর্কে তোমাদেরকে আমি বলে দেবো এই সাবজেক্টের নোটস, সিলেবাস, কেমন প্রশ্ন আসে এবং সেই সঙ্গে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো সমস্ত কিছু কিন্তু এই একটা ভিডিওটার মাধ্যমে পাবে। এবং এই সাবজেক্টের কী করে সাজেশান বা এই নোটসের পিডিএফ আমার থেকে তোমরা সংগ্রহ করবে সে ব্যাপারে ওই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের এই সেমিস্টারে যাদের আইডিসি সাবজেক্টে ফিল্ম স্টাডি সাবজেক্টটি আছে, তোমরা কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে দেখবে। প্রতিটা ইনফরমেশন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের সাবজেক্টের সাজেশান নোটস কিন্তু বাজারে খুব কম পাওয়া যায় এবং এই সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু বুকস সেইভাবে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, খুব কষ্ট করে, খুব তোমার পরিশ্রম করে কিন্তু তোমাদের এই সমস্ত সাবজেক্টের নোট সাজেশানগুলো আমরা রেডি করে থাকি। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে এবং ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে এই সাবজেক্টের যে সিলেবাসটা কী আছে। এই সাবজেক্টের সিলেবাসটা তোমরা একটু দেখো, যেখানে আমি সিলেবাসটা তোমাদেরকে রেখেছি। হ্যাঁ, আইডিসি তোমাদের ফিল্ম স্টাডি। তো এখানে তোমাদের থ্রি ক্রেডিটসের একটা মোটামুটি সিলেবাস আছে। তোমাদের এখানে সিলেবাসটা একটু আমি এখানে আর ডিসক্রাইব করছি না, সিলেবাস ডিসক্রাইব করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো সিলেবাসটা একটু তোমরা স্ক্রিনশট করে নিও, ঠিক আছে। তো সিলেবাসটা স্ক্রিনশট আশা করি তোমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো এখানে তোমাদের যে এই সিলেবাসের উপর গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, আমি কিন্তু সেই মডিউল ধরে ধরে ফার্স্ট মডিউলের মধ্যে কি তোমাদের গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো আমি রেখেছি। ফার্স্ট মডিউলটার নাম কি, যে ফিল্ম ভাষার মৌলিক দিক। ঠিক আছে, এই ফিল্মের যে ভাষাগুলো বা বেসিক অ্যাসপেক্ট অফ ফিল্ম ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এর যে মৌলিক দিকগুলো আছে সেখানে দেখো মডিউল 1-এর মধ্যে তোমাদেরকে মোটামুটি এই ধরনের টপিকগুলো বেশি বেশি মাথায় রাখতে হবে। ফিল্মিং, কম্পোজিশন, শটের প্রকারভেদ, ক্যাটাগরি বা লেন্সের ব্যবহার। হ্যাঁ, সেকেন্ডে আছে বা তোমার সিনক্রোনাস বা নন সিনক্রোনাস সাউন্ড, হ্যাঁ, ডাইজেটিক, নন ডাইজেটিক সাউন্ড, এইগুলো কিন্তু তোমাদের মোটামুটি মেন আর কি হচ্ছে টপিক। তো এই টপিকগুলোর উপরে কিন্তু তোমাদেরকে ধারণা রাখতে হবে। টপিকগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। এডিটিংয়ের ওপরে মোটামুটি কন্টিনিউটি এডিটিং বা ট্রানজিশনের ধরন। 4 নম্বরে আছে তোমার স্পেস অ্যান্ড টাইমিং ইন সিনেমা, মানে সিনেমার যে স্থান বা সময়ের ব্যবহার, দৃশ্যের গঠন বা রচনাকাল, এই টাইপের কিন্তু তোমাদেরকে মোটামুটি বা সেকেন্ড যে ফার্স্ট ইউনিট তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট টপিক এগুলো পড়তে হবে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে তোমাদের ইউনিটের যে ইম্পর্টেন্ট টপিকগুলো শুধু বলে দেওয়া নাই, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে কিন্তু আমি এখানে ডেসক্রাইব করে রেখেছি। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিয়েও পড়তে পারো বা আমার থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিয়েও পড়তে পারো। আর পিডিএফটা স্বল্প একটা মূল্যে কিন্তু পাওয়া যাবে। আমি কিন্তু কোন নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করবে সেই নাম্বারটা অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, এখানে মোটামুটি এবার দেখো মডিউল 3-তে দেখো এখানে প্রত্যেকটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর্লি সিনেমা, দ্য সাইলেন্ট এরা বা এর মধ্যে এই টপিকগুলো তোমাদেরকে মোটামুটি পড়তে হবে। ক্লাসিক হলিউড সিনেমার মধ্যে তোমাদেরকে এই টপিকগুলো মোটামুটি পড়তে হবে। সোভিয়েত মন্টেজ মুভমেন্ট বা তোমার ইটালিয়ান নন রিলিজম, হ্যাঁ, বা ফ্রেঞ্চ নিউ ওয়েভ বা এই যে টপিকগুলো কিন্তু সম্পর্কে তোমাদেরকে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। এবং এগুলো কিন্তু তোমাদের যে টপিকের যে ইম্পর্টেন্ট টপিকের যে এগুলো আছে আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি। এবার আমি তোমাদের সরাসরি সাজেশন প্রশ্ন বলে দিই যে সাজেশন বোর্ড কোশ্চেন তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে। এখানে আমি তোমাদেরকে 20টা প্রশ্ন বলে দেবো। 20টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 20টা প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি আছে, চলচ্চিত্র একটি ভিজুয়াল ভাষা হিসাবে কিভাবে কাজ করে ব্যাখ্যা করে এবং দৃশ্য শব্দ সম্পাদনার উদাহরণ সহ তোমরা লেখো। ঠিক আছে, চলচ্চিত্র ভাষার দ্বিতীয় প্রশ্ন দেখো, চলচ্চিত্র ভাষার মৌলিক উপাদানগুলো কী কী, প্রতিটি উপাদানের ব্যাখ্যা দাও এবং তার প্রাসঙ্গিকতা লেখো। 3 নম্বর প্রশ্ন কি, ফিল্ম ইজ এ ল্যাঙ্গুয়েজ উইদাউট ওয়ার্ডস, এই বক্তব্যের আলোকে চলচ্চিত্রের ভাষা বিশ্লেষণ করো। ফার্স্ট মডিউলের মধ্যে দেখো 3খানা প্রশ্ন রেখেছি। সেকেন্ড মডিউলের মধ্যে দেখো আমি খুব শর্ট সাজেশান দিই। বিগত বছরগুলোতে তোমাদের সিনিয়রদেরকেও এরকম শর্ট সাজেশান দিয়েছি, তারা কিন্তু ভালো মার্কস পেয়ে কিন্তু পরীক্ষায় এক্সাম দিয়েছে। ঠিক আছে, আর এই সাজেশানগুলো বলার পরপরে আমি কিন্তু কয়েকটা টিপস দেবো যেগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো সেকেন্ড মডিউলের মধ্যে এখানে মোটামুটি 2-3টে প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলো একটু দেখে নাও। হ্যাঁ, থার্ড মডিউলের মধ্যে
মধ্যে কিন্তু এই কয়েকটা প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলো সবাই কিন্তু তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও। 4th মডিউলে দেখো প্রশ্নগুলো দেখে তোমরা স্ক্রিনশট করে নাও। 5 মডেলের মধ্যে দেখো এই সাজেশন প্রশ্নগুলো রাখা হয়েছে। এবার উত্তর কিন্তু খুব সুন্দর কিন্তু ভাষায় কিন্তু উত্তর লেখা আছে, উত্তর কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো উত্তর এখানে মোটামুটি আছে, তোমরা দেখে নাও। আর এই সাবজেক্টে যদি পিডিএফ তোমরা আমার থেকে সংগ্রহ করতে চাও অবশ্যই সংগ্রহ করতে পারো। তাছাড়া এই সাবজেক্টের শর্ট কোশ্চেনের যদি সাজেশান চাও, এখানে কিন্তু শর্ট কোশ্চেন আছে। আমি কিন্তু শর্ট কোশ্চেনের জন্য সাজেশান রেখেছি। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের এখানে দেখো সিনেমার সংজ্ঞা কী, চলচ্চিত্র ইতিহাসের প্রথম দিকের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দাও, ছবির নির্মাণ প্রক্রিয়া কীভাবে ঘটে, এবং এর উত্তরগুলোও কিন্তু এখানে আছে। এর উত্তরগুলোও কিন্তু খুব সুন্দর ভাষায় কিন্তু লেখা আছে। তো তোমরা মোটামুটি এই পিডিএফ যদি সংগ্রহ করতে চাও আমার কাছে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমি কিন্তু তাহলে তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 6295724936 এই নাম্বারে ওয়েব করবে, ঠিক আছে। করলে আমি কিন্তু তোমাদেরকে পিডিএফের প্রাইস এবং কীভাবে আমার থেকে সংগ্রহ করবে আমি সমস্ত কিছু তোমাদেরকে প্রসিডিওর বলে দেবো, ঠিক আছে। তো আর কোনো আইডিসি বা অন্য কোনো পেপারের সাজেশন ভিডিও যদি তোমরা আমার থেকে চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কতটা ইনফরমেটিভ হলো একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। তো চলো টাটা।